বাংলাদেশের উত্তরাঞ্চলে যে কয়েকটা বৃহৎ গরুর হাট আছে তার মধ্যে অন্যতম বৃহৎ গরুর হাট হইল নেকমরদ হাট বা নেকমরদ গরুর হাট। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রবিবার এটি হাট বসে। প্রতি হাটে এটি প্রচুর পরিমাণে দেশি বিদেশি ক্রসবিট ও বিভিন্ন জাতের গরু আমদানি হয়। বিশেষ করে কুরবানির সময় হাটখান হয়ে ওঠে একেবারে জমজমা। হাটের পরিবেশ ও বৈচিত্র্য। হাটত ঢুকতে না ঢুকতে চোখত পড়িল বিভিন্ন জাতের গরু, যেমন দেশি বিদেশি ক্রসবিট, ছোট বড় সাদা কালা সিংহের মতো গরু। আবার এমনও গরু আছে যেন মনে হয় চোখে চশমা দিলেই স্কুলত যাওয়া পারবে। যাই হোক, সব মিলিয়া এক উৎসব মুখর পরিবেশ। হামার গরু কেনার উদ্দেশ্য। এই নেকমরদ গরুর হাটখান যেহেতু আমার বাড়ি থেকে পাশত প্রায় 10 কিলোমিটার মতো, সেহেতু হামাও গেন্য একটা গরু কিনিবা। তবে কুরবানির জন্য নহে, আমার ভাতিজা ভাতিজিদের আকিকা দিবার জন্য ভালো একটা গরু কিনিবা গেন্য। অনেক ঠেলাঠেলি আর পেলাপলির পরে হাটখানে বিচত ঢুকিনো, দেখা শুরু করিন আমার চাহিদা মতো গরু। গরু দেখিতে দেখিতে এক প্রাচীর সামনে দাঁড়ানো, কিন্তু না, একটু ভালো করে খেয়াল করে দেখি, এটা তো প্রাচীর না, হ্যাঁ এটা তো বিশাল বড় বড় দুইটা গরু। দুইজনের লম্বা গলা করে দাঁড়ায় আছে, হাক টাক আর মাঝে মাঝে ঠেলা দিছে। তারপরে মাথাটা ফ্রেশ করে আরো একটু ভালো করে গরু দেখা শুরু করি না। ভাই কি আর বলবো, দুঃখের কথা, গরু হাট বুঝেনি তো। গরু কিনবা গেলে গরুর লাথি গুতা হুস্টা প্রসাব পায়খানা মুট্টু তিলা তো শরীর লাগিবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ভাইরে ভাই, হঠাৎ এক ঠেলা দিছে, আরেকটা গরুর পিঠত চয়েছে। কিন্তু কেন চয়েছে? ছোটবেলা কি ইমালাক উমার বাপ মালা কোলে পিঠে করে মানুষ করেনি? তা না হলে একটা গরু আরেকটা গরুর পিঠত কিবা উঠিবে? তোমার লোক মোর প্রশ্ন থাকে গেল, অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। মোর মনটা কহছে এই গরুর লাগ ছোটবেলা উমার বাপ মালা কোলে পিঠে করে মানুষ করেনি। এরকম ঠেলাঠেলি পেলাপেলি আর গরুর উপর উঠার কারণে লোকজন চারদিক থেকে চিল্লাইতেছে, কয়েছে ফের ধর ধর রশি টান। উফ ভাই, এখানে যা, এদের অত্যাচার থাকা যায় না, এখানে যাইও না, ওখানে যায় না, এই গরু ধর, এই গরু ঢিসাস, এই ভাই গরু সামলাতে পারিস না। গরুর ডাক আর মানুষের হাক সব মিলে একেবারে একাকার পরিবেশ। ভাই আমার টিমের সবাই এক পাশে দাঁড়াইয়া দেখছি আর হাই হাই করছি। এই হাই হাই করা ছাড়া আমার আর কোনো করা ছিন্নি। মাঝে মাঝে মনে হচ্ছিল হামা তো আকিকার গরু কিনবা আইছি, কিন্তু গরুর গুতা আর লাথি খায়া যেন নিজেই ফের আকিকা না হয়ে যায়। ও হ্যাঁ, একটা মজার কথা তোমাকে শেয়ার করো। তোমার যদি গরু নাও কিনেন, তারপরে হাটখানার ভিতর যান, এক গরুলার দিক তাকাবেন আর মানুষ খালি তোমাকে ভাই এডালো, গরুর পাশাত বাড়ি মারবে আর কবে যে ভাই এডালো। আরেকজন ভাই এদিকে এসো, চলবে নাকি, এটা দেখো, এই আবার ধাপাং করে গরুর পাশাত একটা বাড়ি মারে। যাই হোক, শেষে একটা মাঝারি সাজে গরুর পছন্দ হইল। গরুর রংটা ছিল কালা, যার কারণে ওর নাম ছিল কালা মানিক। গরুর চোখ ছিল শান্তি মনোভাব। গরুটা ছিল অনেক ভদ্র আর সুন্দর, এমন গরু যেটা দেখে ইচ্ছা করছিল এক কাপ চা খিলা এনে পাশে বসায় গল্প করো। তো যাই হোক, গরু যেহেতু পছন্দ হয়ে গেল, তাই সবাই মিলে একটু দরদাম করে না গরুটা লে নিল। তারপরে টাকা পয়সা বুঝে দেয় না, হামো গরুটা ভালো করে বুঝে নিল। আর একটা সাবধানতা বা সতর্কতা, হাটত যদি গরু নেন অবশ্যই পারমিট দেখে নেবেন আর লেখারি করে নেন। লেখারি যদি করে নেন তাহলে 100% শিওর তোমার এই গরুটা মালিক হয়ে যাবেন। তা না হলে ভাই চুরি বাটপারি গরু তো আছেই। এরকম গরু যদি তোমার কাছে ধরা পড়ে, চোর যাই হোক না কেন, যার কাছে গরু থাকবে সে হবে পরবর্তীতে চোর। তো ভাইজানেরা, এটাই ছিল আমার নেকমরদ গরুর হাটের অভিযান। তো তোমালা যদি কোনো সময় কোনো দিন এই গরু হাটত গরু কিনিবা যান, তাহলে একটু সাবধান থাকিবে। শুধু গরু কিনিতে না, ঠেলা খাইতে দৌড়াইতে আর এলা দেখে না যথেষ্ট পরিমাণের হাসপাও হবে। তো ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর ঠোকা মারিবেন। আজকের মতো এটাই বিদায় নিছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।